আর এই ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কীভাবে 30 মিনিটে বেনাপুল বর্ডার ক্রস করবেন। সো ফাইনালি আজকে আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের বর্তমান স্থান হলো গরু শহীদের মাজার, যেটা চট্টগ্রামে। আর চট্টগ্রাম থেকে আমাদের প্রবলি ঢাকা যাওয়া লাগবে। আর চট্টগ্রাম টু ঢাকার টিকিট পড়েছে আমাদের 1600 টাকা, যেটা এসি। আর মাঝখানে একটা যাত্রা বিরতি হবে, যেটার কিছু খাওয়ার জন্য। বাট নো ডাউট যে বিলটা আমাকে পে করা লাগবে। আই নো যে এটা একটু এক্সপেন্সিভ, বাট আমাদের সহাদ্য বাস যেটা আছে ঢাকা টু কলকাতা, এটা ধরার জন্য আমাকে এই টিকিটটা কাটতে হয়েছে। সো রাইট নাও আমি এখন আছি আরামবাগ। আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন লাইনে একটা কাউন্টার রয়েছে, যেখান থেকে আমাদের বাস ঢাকার জন্য রওনা দেবে। আমাদের বাস কিন্তু ছাড়বে সকাল 7টা থেকে, আর আমরা এখন বর্তমানে 6টা। আমরা 1 ঘন্টা আগে এসে পৌঁছলাম। তো এখান থেকে আমাদের বেনাপুল হয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। ঢাকা টিকিটের মূল্য পড়েছে 2300 টাকা। আর যেটার বেনিফিটটা অবশ্যই আমরা বেনাপুল বর্ডারে গেলে পাবো। সো আমরা 8 তারিখ আমাদের জার্নিটা শুরু হয়। আর 8 তারিখ আমি সকালে ঘুম থেকে উঠি, আর অ্যাজ ইউজুয়াল যেগুলো করার সেগুলো করে নিই। অ্যান্ড দেন আমরা ব্যাকপ্যাক রেডি করি। আর বেসিক্যালি আমার মা এবং বাবা আর আমার সবচেয়ে প্রিয় ছোটো ভাইয়ের সাথে কিছুটা সময় অতিবাহিত করি। অ্যান্ড দেন রাত 9টার দিকে আমরা রওনা দিই ইন্ডিয়ার উদ্দেশ্যে। 8 তারিখ 9টার দিকে আমরা রওনা দিই। আর গরিবুল্লাহ শাহ মাজারে গিয়ে পৌঁছতে আমাদের প্রায় 10:30টা বেজে যায়। আর ওখান থেকে আমরা আমাদের গ্রিন লাইনের একটা বাস টিকিট বুক করা ছিল, যেটা প্রবলি 1600 টাকা পড়েছিল আমাদের টিকিটের মূল্য। আর এটা থেকে আমরা ঢাকাতে চলে যাই। অ্যান্ড ঢাকা থেকে আমাদের আরেকটা ট্রানজিট বাস ছিল, যেটা 300 টাকা পড়েছিল, ঢাকা কলকাতা ঢাকা। আর আমরা বাসে উঠি 7টা। অ্যান্ড 7টা থেকে আমাদের বেনাপুলে পৌঁছতে প্রায় 2টা বেজে যায়। অ্যান্ড 2টা বাজে মানে একটু ইমিগ্রেশন অনেক ফাস্ট, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা করতে পারলাম না। আর আমরা অনেক টায়ার্ডনেস ছিলাম। তো তখন ভিডিও করার জন্য চাইছিলাম, বাট ওখানে কিছু রেস্ট্রিক্টেড প্লেস ছিল, যার জন্য আমি ভিডিও করতে পারিনি। অ্যান্ড বাসের মধ্যে একটা ফর্ম দেওয়া হয়, এই ফর্মের মধ্যে আমরা নাম, পাসপোর্ট নাম্বার, অ্যাজ ইউজুয়াল যেগুলো লেখার ওগুলো লিখে ফেলি। আর ওখানে গিয়ে আমরা লাইনে দাঁড়াই। আমাদের আলাদাভাবে লাইন ছিল। আর ওখানে গিয়ে আমাদের জাস্ট পাসপোর্টটা দেখলো, ভিসাটা দেখার পরে আমাদেরকে এন্ট্রি দিয়ে দিল। অ্যান্ড এরপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিই, একই বাস কিন্তু। তো কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আমরা একটু টায়ার্ডনেস ছিলাম, তো আমরা 12টাতেই নেমে যাই। আমরা পলাশ হোটেলে একটা রুম নিয়ে নিই, যেটার কস্ট পড়েছিল 1000 রুপি। আর অবভিয়াসলি এসি ছিল। আর এরপরে আমরা কিছু খাওয়ার জন্য বাড়ি বের হলাম। সো বর্তমানে আমাদের অবস্থান হলো 24 পরগনা, নর্থ 24 পরগনা, বারাসাত এই জায়গাটার নাম। তো আমরা অ্যাকচুয়ালি অনেক টায়ার্ড ছিলাম, যার কারণে পুরো ভিডিওটা দেখাতে পারিনি। তো হোপফুলি কালকে আমরা একটা ভিডিওর মধ্যে আমরা কীভাবে বেনাপুল ক্রস করলাম এগুলো সব আমরা শেয়ার করব। সো ওভারটেক করলাম, হোপফুলি চলে আসছে। আমরা এখান থেকে যাব নিউ মার্কেট, কলকাতা। দাদা এটাই আমরা ইন্ডিয়ার জন্য রওনা দিলাম 8 তারিখ রাত্রে।
আর বেনাপোলে পৌঁছতে পৌঁছতে আমাদের 9 তারিখ হয়ে যায় এবং 9 তারিখে আমাদের ইমিগ্রেশন করা লাগে। আর যেটা ভিডিও আমি করতে পারিনি বিকজ অফ আমি অনেক টায়ার্ডনেস ছিলাম আর ওখানে কিছু রেস্ট্রিক্টেড প্লেস ছিল যেটার জন্য আমি ভিডিও করতে পারি নাই। অ্যান্ড কিছু ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি যে আমরা কিভাবে 30 মিনিটে বেনাপোলটা ক্রস করলাম। এটা হলো আমাদের সৌহার্দ্যর একটা বাস টিকিট বুক করা ছিল, যেটা অনেক প্রি বুকিং করতে হয়। আর এটা করে আমরা অনেকটাই স্যাটিসফাই বিকজ এখানে অনেক হ্যারাসমেন্ট ছিল, যেটা আমি আমার ছোটো ভাই কিছুদিন আগে যেটা ইন্ডিয়াতে এন্ট্রি নিল, ও বলেছিল ও 6টার দিকে লাইনে ধরছে, বাট ইমিগ্রেশন কমপ্লিট করতে করতে ওনার প্রায় 2টা বেজে যায়। তো অনেক ভয়াবহ একটা এক্সপিরিয়েন্স। আর অনেক ইউটিউবে আমি দেখলাম যে অনেক লম্বা লাইন, সবাই লাইনে দাঁড়িয়ে আছে, এরকম একটা হ্যাসেল নেওয়া আমার পক্ষে পসিবল না। দ্যাটস ওয়াই আই এম বুক করলাম আমি সৌহার্দ্যতে। অ্যান্ড সৌহার্দ্য ওয়াজ প্রিটি গুড অ্যান্ড ওদের সার্ভিস স্ট্র্যাটেজিটা আমার ভালো লাগলো। আর এইখানে ইমিগ্রেশনে আমাকে কোনো রকম হ্যারাসমেন্ট করা হয় নাই, কোনো কিছু করা হয় নাই। ইভেন দো আমি অনেক পেপার আনছিলাম, যেটা এনওসি বলেন, আর আমার ট্রেড লাইসেন্স, যেহেতু আমি বিজনেস করি আমার ট্রেড লাইসেন্স বলেন, তারপর আমার মেয়ের ডকুমেন্ট এনওসি, আবার আমার ওয়াইফের এনওসি, এগুলো সব কিছু আনছিলাম। বাট আমার এইরকম কোনো পেপার লাগে নাই, আমার এই পেপারগুলো ওয়েস্টেড হয়েছে এক প্রকারে। তো বিকজ অফ সৌহার্দ্যর ওদের সার্ভিসটা অনেক ভালো, আলাদাভাবে ইমিগ্রেশন হয়, জাস্ট 30 মিনিটের মধ্যে আমি বেনাপোল ক্রস করে চলে আসি। অন দি আদার হ্যান্ড আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা থার্ড কোনো কান্ট্রিতে যেতে যাচ্ছেন, ইন্ডিয়াতে এসে থার্ড কোনো কান্ট্রিতে আপনারা এন্ট্রি নিতে যাচ্ছেন, তো তাদের জন্য আমার একজন সামনে ছিল একটা ব্যক্তিটা, আসলে ওই ব্যক্তিটা হজের জন্য যেতে যাচ্ছিল, প্রিটি স্মার্ট ছিল মানুষটা, এবং ওই ইমিগ্রেশন অফিসার ওনাকে এন্ট্রিটা দিতে যাচ্ছে না বিকজ অফ কারণ উনি থার্ড একটা কান্ট্রিতে এন্ট্রি নেবে। তো ওরা বলতেছে আপনি থার্ড কান্ট্রিতে এন্ট্রি নেবেন, ইন্ডিয়াতে আসার দরকার। তো এটার একটা ভিসা আছে যতটুকু আমি জানি, যে ই ভিসা নেওয়া লাগে। আসলে ইন্ডিয়ান ভিসা নিতে 2 মাস লেগে যায়। তো ই ভিসা যদি নিতে যাই তাহলে তো আগের ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে, মানে আপনি থার্ড কান্ট্রির যেটা ভিসা যেতে যাচ্ছেন ওই ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে বিকজ অফ তাদের প্রসেসটা অনেক লং। সো ওভারঅল মিলাই আমি বলবো যে আপনারা যদি থার্ড কান্ট্রি কোনো মানে ভিজিট করতে ইচ্ছে করে তাহলে অবশ্যই ইন্ডিয়া আপনার প্রথম চয়েস হবে না, আপনারা অবশ্যই আপনার কান্ট্রি থেকে ভিজিটটা শুরু করবেন। ইন্ডিয়া শুধুমাত্র আসবেন, ঘুরবেন আর টাকা খরচা করবেন। দ্যাটস ইট।